আমাদের 135 পারা থেকে পড়ানো শুরু হবে। কি আছে আজকের পড়া? তোমাদের বইয়ে 135 পারা দেখতে পাবে সেলফ চেক রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটিকে দেখো, তারপরে আমরা পড়বো। লেটস রিড, চলো পড়াটা শুরু করি। কি আছে দেখো, এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোস ক্রপস এন্ড ভেজিটেবল। কৃষক হলো এমন একজন মানুষ যিনি আমাদের জন্য ফসল ও সবজি চাষ করেন। হি ওয়ার্কস ফর আস অল ডে লং ইন ক্রপ ফিল্ডস এন্ড ভেজিটেবল ফিল্ডস। দেখো, এর মানে হচ্ছে আমাদের জন্য তিনি সারাদিন শস্য ক্ষেত বা সবজি ক্ষেতে কাজ করেন। হি প্রোভাইডস আস উইথ ফুড, তিনি আমাদের খাদ্যের সরবরাহ করেন। হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস এন্ড ভেজিটেবল ইন মেনি ওয়েজ, তিনি ফসল ও শাকসবজির নানাভাবে যত্ন নেন। হি ওয়াটার্স দ্য ফিল্ড এভরিডে, তিনি প্রতিদিন খেতে জল দেন। সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার sun rays while some need shade of big leafy trees. কিছু ফসল সূর্যালোকেই ভালো হয়, আবার কিছু ফসল বড় গাছের ছায়ায় ভালো হয়। He even takes care of plants which stop bearing fruits. দেখো, এর মানে হচ্ছে যে গাছগুলো ফল দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি তারও যত্ন নেন। He also grows some medicinal plants. তিনি কিছু ঔষধি গাছের চাষও করেন। Many birds and squirrels live in holes of big trees beside his field. তার ক্ষেতের পাশে যে বড় গাছগুলোর গর্তে অনেক পাখি, কাঠবিড়ালি বাস করে। He never allows anyone to cut down those trees. তিনি কাউকে কখনো তার গাছ কাটতে দেন না। He knows that trees are shelters many creatures and invite clouds to bring rain. তিনি জানেন যে গাছগুলি অনেক প্রাণীর আশ্রয় ও বৃষ্টির জন্য মেঘকে ডেকে আনে। He always treats the trees as his friends. তিনি সবসময় গাছগুলিকে তার বন্ধুর মতো দেখেন। দেখো, এখানে গোটা চ্যাপ্টারটা পড়ে দেওয়া হলো। এরপরে আমরা এর অ্যাক্টিভিটি দিকে ঢুকে যাই। দেখো, 135 পেজের পর 136 পেজে কি আছে? অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য অ্যাক্টিভিটিজ অফ কলাম এ উইথ দ্য অ্যাক্টিভিটিজ অফ কলাম বি। দেখো, ম্যাচিং করতে বলেছে। রাইট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য সার্কেলস, গোল করে তার মধ্যে সিরিয়াল নাম্বারগুলো লিখতে বলেছে। প্রথমে রয়েছে স্টপ বিয়ারিং ফ্রুটস, কি হবে? গিভ নো মোর ফ্রুটস, তার মানে যে গাছগুলি ফল দেওয়া বন্ধ করে দিয়েছে সে গাছগুলি আর ফল দেয় না। তারপরে কি আছে? রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। সেটা কোনটা হবে বলো তো? আস্ক পোলাইটলি। দেখো, 2 এরটা নেমে গেছে একদম নিচে। আর 3 নম্বরটা হবে প্রোভাইড সাপোর্ট। প্রোভাইড সাপোর্ট মানে কোনো কিছুকে অবলম্বন করা, সেটাকে হবে সামথিং টু স্ট্যান্ড স্ট্রেট। হ্যাঁ, এইটাই মানে হচ্ছে কোনো কিছুকে ধরে সোজাভাবে দাঁড়ানো সাহায্য করা। এটা হবে 3এরটা। দেখো, এখানে নাম্বারিং করা আছে, কোনটার সঙ্গে কোনটা মিল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা নাম্বার 2 এর প্রশ্নগুলোতে চলে যাই। অ্যাক্টিভিটি 2 কি আছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম 2 অ্যানিমেলস দ্যাট টেক শেল্টার ইন দ্য হোল অফ দ্য ট্রিজ। দুটো প্রাণীর নাম করো যারা গাছের গর্তে আশ্রয় গ্রহণ করে। কি হয় বলতো? বার্ডস এন্ড স্কুইরেলস টেক শেল্টার ইন দ্য হোল অফ দ্য ট্রিজ। পাখি, কাঠবিড়ালি গাছের গর্তে বসবাস করে। এইমাত্র আমরা পড়লাম। বেশ, তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ এ ফার্মার গ্রো? একজন চাষি কি চাষ করেন? এ ফার্মার গ্রোজ ক্রপস এন্ড ভেজিটেবল। কৃষক শস্য ও সবজি ফলান। পরের প্রশ্নটা, হুম ডাজ এ ট্রি ইনভাইট? গাছ কাকে আমন্ত্রণ করে?
উত্তরটা হবে এ ট্রি ইনভাইটস দ্য ক্লাউড টু ব্রিং রেন। একটি গাছ মেঘকে ডাকে যা বৃষ্টি নিয়ে আসে। দেখো চ্যাপ্টারটা পড়েই কিন্তু আমরা এগুলো করতে পেরেছিলাম, ওই জন্য চ্যাপ্টার আগে পড়ানো হয়েছে। তারপর আছে হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স, এর বন্ধু কারা? ট্রিজ আর ফ্রেন্ডস অফ ফার্মার। আমি মাত্র বললাম কৃষকের বন্ধু কারা? গাছ হচ্ছে কৃষকের বন্ধু। তারপরে আমরা ট্রু ফলসের দিকে চলে যাই। অ্যাক্টিভিটি 3 তে আছে, দেখো এ ফার্মার ডাজ নট হেল্প আস, একজন কৃষক আমাদের সাহায্য করে না, এটা একদম ভুল কথা, অবশ্যই ফলস হবে। হি ওয়াটার্স হিজ ফিল্ড সামটাইমস, কোনো সময় তিনি গাছে জল দেন, তা তো নয় সবসময় গাছে জল দেন, তাহলে এটা ফলস হবে। ইচ এন্ড এভরি ক্রপ গ্রোজ ইন আন্ডার সানডেজ, প্রত্যেক গাছই কি সূর্যালোকে ভালো বৃদ্ধি পায়, তা তো নয়, এটাও ফলস হবে। প্রথম 3টি ফলস। তারপরে দেখো এ ফার্মার নেভার অ্যালাউস দ্য কাটিং দ্য ট্রিজ, কৃষক কখনই গাছ কাটার অনুমতি দেয় না, এটা ঠিক আছে, এটা ট্রু হবে। তারপরে এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, কৃষকেরা আমাদের খাদ্যের যোগান দেয়, এটা ঠিক আছে, এটা ট্রু হবে। প্রথম 3টে ফলস হলো, তারপর 2টো ট্রু হলো। এরপরে দেখি অ্যাক্টিভিটি 2 দুটো করে অল্টারনেটিভ রয়েছে, অ্যাক্টিভিটি 4 দুটো করে অল্টারনেটিভ রয়েছে, আমাদের টিক দিতে হবে। I am 8 years old, my name is সোহিনী, আমার বয়স 8 বছর, আমার নাম সোহিনী। দেখো এখানে ইয়োর ছিল আর মাই ছিল, মায়ের উপরে দাগ দিতে হবে, ইয়োর মানে তোমার। আমার বয়স 8 বছর আর তোমার নাম সোহিনী, এরকম তো হতে পারে না, তাই জন্য আমার বয়স 8 বছর, আমার নাম সোহিনী, এভাবেই হবে। তারপরে দেখো হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সঙ্গে কথা বলছে, এখানে হি এর পরিবর্তে হিজ এসছে, দেখে নাও তোমরা। তারপর আমরা বাকি অংশে চলে যাব। কি আছে দেখো এখানে কি বলেছে, সি ইজ 9 years old girl, হার ফাদার্স নেম ইজ সুবিমল। দেখো সে 9 বছরের একজন বালিকা, তার বাবার নাম হলো সুবিমল। এখানে কেন বললাম বলতো সি গার্ল, দেখো হার বলেছে, হার মানে একটা মেয়েকে বোঝাচ্ছে, ওই জন্য সি হয়েছে, আর সি থাকার জন্য গার্ল হয়েছে। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বাস করি, দেয়ার হবে না, আওয়ার হবে। ক্যান ইউ প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস, তুমি কি তোমার অ্যাড্রেসটা দিতে পারো, ঠিকানা দিতে পারো, ইয়োর হবে। ইট ইজ সোহমস কার, এটা হচ্ছে সোহমের গাড়ি। ইটস কালার ইজ ব্লু, এটার রং হচ্ছে নীল, ওই জন্য ইটস হয়েছে, এটা আর যখন বলেছে। দিস দে গিভ দেয়ার টয়েস টু আস, আমাদের কে তার খেলনাগুলো দিয়েছিল। হি লাভ হিজ সিস্টার, সে তার বোনকে ভালোবাসে। এইভাবেই আমরা এগুলো শিখে নিলাম। তারপরে দেখি আছে হেল্প বক্স থেকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এ ফার্মার গ্রোজ ক্রপ, মানে ফার্মার হবে, আমরা এইমাত্র পড়েছি। এক্স ম্যান হ্যাজ অ্যান এক্স, কাঠুরিয়ার একটা কোঠার আছে, এক্স হবে। টাইগার ইজ এ বিগ অ্যানিমেল, মানে অ্যানিমেল বসতে হবে, আর একটা বড় জন্তু তো। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছের আমাদের বন্ধু, এখানে ফ্রেন্ডস বসবে। প্লিজ ডু নট কাট দ্য ট্রি, দয়া করে গাছ কাটবে না, এখানে কাট বসবে। এবার অ্যাক্টিভিটি 6 কি আছে দেখো, একটা কলাম রয়েছে এ বি সি মিলিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে দিয়েছে। এই সেন্টেন্সগুলো লিখলে কেমন হবে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? দেখে নাও কিভাবে এগুলো লিখতে হবে। অ্যাক্টিভিটি 6, এ ফার্মার গ্রোজ ক্রপস, এ ফার্মার ওয়ার্কস all day long, trees give wood, some plants give fruits, X-Men cuts trunk, trees invite rain, trees provide shelter। এভাবে আমরা এগুলো করলাম। তারপরে দেখো এটা এখানে বলা রয়েছে, পরের ছকে যেটা বললাম সেটাই বলা রয়েছে। অ্যাক্টিভিটি 7 দেখো কি আছে, অ্যাক্টিভিটি 7 এ ডুইং ওয়ার্ডগুলো ঠিকঠাক করে বসাতে বলেছে। Students stop shouting when the teacher entered the class, এখানে STOPPED stopped হবে, মানে ছাত্ররা চিৎকার করা বন্ধ করলো যখন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে এলেন,
এটা অতীত কালে কথা বলা হচ্ছে, এটা ইডি যোগ করা হয়েছে। এভরিডে দে প্লে ইন দ্য ইভিনিং, প্রত্যেক দিন তারা বিকেলবেলা খেলে, এখানে প্লে হবে। যদি খেলতে বলতো তাহলে প্লেড হতো, পিএলএ ইডি হতো। এখন খেলে বলছে, প্রত্যেক দিনের অভ্যাস, ওই জন্য প্রেজেন্ট টেন্স ধরে এখানে প্লে করা হচ্ছে। লাস্ট নাইট, দেখো গত রাতের কথা বলা হচ্ছে, তাহলে ভাবটা পাস্ট টেন্স হয়ে যাবে। ওয়াচটা ওয়াস্ট হয়ে গেছে, ইডি যোগ করে দেওয়া হয়ে গেছে। লাস্ট নাইট হি ওয়াচড এ মুভি, গত রাত্রেবেলায় সে একটা সিনেমা দেখেছিল। ঠিক আছে, তারপরে দেখ কি রয়েছে, ইয়েস্টারডে, এটাও গতকালে কথা বলা হচ্ছে। ইয়েস্টারডে হি টক টু মি, গতকাল রাত্রেবেলায় সে আমার সঙ্গে কথা বলেছিল, এটা পাস্ট টেন্স। হি ড্যান্সড ভেরি ওয়েল, সে খুব সুন্দর নেচেছিল, এটা ইডি যোগ করে দেওয়া হয়েছে। বাট হি ড্যান্সেস ভেরি ওয়েল করলে ভালো হতো, সে খুব ভালো নাচে, সেটাও করা যেতে পারত। ওকে, এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8 এ। দেখো, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফেভারিট ফ্রুট, তুমি যে ফলটি খুব পছন্দ করো সেই সম্পর্কে 6টা বাক্য লিখতে বলেছে। দেখো, আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমার মতো করে লিখবে। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। ইট ইজ ভেরি জুসি অ্যান্ড সুইট ইন টেস্ট, এটা খুব রসালো এবং মিষ্টি খেতে, স্বাদটা খুব মিষ্টি। ইট ইজ অ্যাভেলেবেল ইন এ সামার সিজন, গরমকালে এটা পাওয়া যায়। ইট হ্যাজ এ সিড ইনসাইড ইট, তার ভেতরে একটা বীজ থাকে। 8 জায়গায় বলা হচ্ছে। ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোজ আর ফাউন্ড, অনেক রকমের আম পাওয়া যায়। ইট ইজ অলসো ইউজড টু মেক পিকল, এটা অবশ্য আচার করতেও কাজে লাগে। দেখো, এখানে অনেক কিছু মজা মজা কথা বলে দেওয়া হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে